আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সানাম। আমি আজকে দুপুর বেলায় দুধটা জাল করছিলাম, তখনই দেখা গেল যে দুধটা কেটে গেছে। তখন আমি বেশি চিন্তা না করেই আমি ভাবলাম কেন না এটা রসগোল্লা বানানো যায়। যেই কেটে গেল সেই আমি গামছা রেডি করে নিলাম ধোয়াধুয়ি করে। তো এই গামছা বা কোনো পরিষ্কার কাপড়ে এটা ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেবার পর এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন এর গন্ধ ভাবটা না থাকে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইটাকে একটা থালায় করে আমরা নিচড়ে নিয়ে নিব। তো নেওয়ার পরে ঠিক এমনি দেখতে লাগবে। তো এটাকে আমাদেরকে হাতের চাটুয়া দিয়ে ভালোভাবে ম্যাশ করতে হবে। যত ভালো ম্যাশ করবে তত ভালো তোমার রসগোল্লা হবে আর অনেক সুন্দর হবে। আমি তো একইবারই প্রথমবার করলাম, এত সুন্দর হয়েছে বলার নেই। আমার মা খেয়ে বলে উফ দারুণ হয়েছে। তো দেখো ভালোভাবে এরকম করে তোমাদেরকে হাতে দিয়ে ম্যাশ করে নিতে হবে, পুরো মিহিন করে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছ থালাটার গায়ে একদমই লেগে থাকবে না, চিকচিক করবে। ভালোভাবে যত ভালোভাবে ম্যাশ করবে তত ভালোভাবে হবে। তো ম্যাশ করে নেওয়ার পরে দেখো আমি গোল করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। এরপর আমরা এটাকে রসগোল্লার মতো শেপ দিব গোল গোল করে। তো রসগোল্লা বলছি মানে গোল তো করতেই হবে, রস চ্যাপটা করা চলবে না। তো আমি গোল গোল করে নিচ্ছি। তোমরা তোদের মনের ইচ্ছা মতো শেপ দিতে পারো। তো আমি এটা প্রথমবার করছি, নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর হয়েছিল মাত্র 2টি উপকরণ দিয়ে, চিনি আর দুধ। তো দেখো আমার গোল গোল করা হয়ে গেছে, দুটো বড়ো আছে আর সবগুলো সামান্য একটু ছোট আছে। এরপর আমি হাঁড়ি চাপিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে তাতে আধা বাটি চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এতে তখন আমরা মিষ্টিটা অ্যাড করব। মিষ্টিটা অ্যাড করার পরে 15-20 মিনিট ধরে আমাদেরকে জাল করতে হবে ভালোভাবে। 15-20 মিনিট ধরে আমাদেরকে ভালোভাবে জাল করতে হবে, তখনই আমাদের রসগোল্লা তৈরি হবে। তো দেখো চিনির পরিমাণটা খুব দিতে হবে, কারণ যেন মিষ্টি হয়, যদি মিষ্টি না হয় খেতে একদমই ভালো লাগবে না। তো তোমরা কে কোথা থেকে ভিডিওতে দেখছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তো আমি এটা প্রথমবার করেছি, অনেক সুন্দর হয়েছে। যে আশা করছি যে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আমি আবার এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো।